অভির সাথে ছুটির বিয়ের খবর জানাজানি হওয়ার পর ঝুমকি মানসিকভাবে ভেঙে পড়ে এবং চরম হতাশা প্রকাশ করে। সে প্রথমে আত্মহত্যার কথা চিন্তা করলেও পরে তার বাবার মুক্তির তাগিদে এবং হিরণময় দাশগুপ্তের সম্পত্তি বা প্রভাবের কথা ভেবে এই বাড়িতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঝুমকি ও তার বাবার কথোপকথনে স্পষ্ট হয় যে তারা এই পরিস্থিতিকে একটি নাটক হিসাবে ব্যবহার করে অভির সহানুভূতি পাওয়ার চেষ্টা করবে। ইন্দ্র পরিবারের নতুন সদস্যকে বাড়ির প্রত্যেকের সাথে পরিচয় করিয়ে দেয়। শিখা এই বাড়ির ডানহাত হিসাবে পরিচিত, যার নজরদারি এড়িয়ে কোনো কাজ করা অসম্ভব। রেহান পরিবারের সবচেয়ে আদরের এবং দুষ্টু ছেলে, যার একমাত্র লক্ষ্য বিয়ে করা। অন্যদিকে বড় দিদি ঈশা বিবাহিত হওয়া সত্ত্বেও বাপের বাড়িতেই বেশি সময় কাটান এবং অনলাইন শপিং প্রতিযোগিতায় তিনি অপ্রতিদ্বন্দ্বী। বাড়ির মূল স্তম্ভ হলেন মা এবং ঠাম্মি। তাদের সম্পর্কটি অত্যন্ত বিচিত্র। সকালে একসাথে মিষ্টিমুখে চা খেলেও দুপুরে রান্নাঘরে তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়। আবার দিন শেষে তারা সমস্ত অভিমান ভুলে একসাথে সিনেমা দেখতে বসেন। এই সম্পর্কের সমীকরণটি কখনো শাশুড়ি বৌমা, আবার কখনো মা মেয়ের মতো গভীর। অ্যাডভোকেট অভিমন্যু শঙ্কর রায়ের ওপর অগাধ আস্থা থাকলেও পরিবারের বড়রা এই আকস্মিক বিয়েতে ব্যথিত। ঠাম্মি ইন্দ্রের কাছে কৈফিয়ত চান কেন সে অভির এই কাজে বাধা দেয়নি। ইন্দ্র তার বন্ধুত্বের বিশ্বস্ততা বজায় রাখার যুক্তি দিলেও ঠাম্মি মনে করেন এই যুক্তিতে পরিবারের শান্তি বিঘ্নিত হয়েছে। তবে শেষ পর্যন্ত পারিবারিক নিয়ম মেনে বিয়ের আচার পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। পুরো ঘটনাটি একটি জটিল পারিবারিক নাটকের ইঙ্গিত দেয়, যেখানে ভালোবাসা, আনুগত্য এবং প্রতিশোধের আকাঙ্ক্ষা একসাথে কাজ করছে। অভির বিয়ে যেমন একদিকে নতুন সম্পর্কের সূচনা করেছে, তেমনি ঝুমকির উপস্থিতি ও তার গোপন পরিকল্পনা ভবিষ্যতে বড় কোনো সংঘাতের পথ প্রশস্ত করছে।